বরবাদ সিনেমায় এখনো পর্যন্ত টোটাল 4টে গান রিলিজ হয়েছে এবং আজকে আরো একটি গান আসতে চলেছে, সেটা হচ্ছে মহামায়া, দি মোস্ট অ্যাওয়েটেড সং। যদিও বা গানটা আমি জানি না রিয়াকশন দিতে পারবো কিনা সঠিক সময়, কারণ আমার একটু হয়তো বাড়ি আস্তে আস্তে রাত হবে, আমাকে আবার বেরোতে হবে কিছুক্ষণ পরেই, এই ভিডিওটা করেই আর কি বেরিয়ে যেতে হচ্ছে। তো আমি রাত্রে এসে একেবারে মানে গানটার রিয়াকশন দেবো, কিন্তু অবশ্যই দেবো। আই থিঙ্ক খুব ভালো ভিডিওগ্রাফিটা হবে, আমি সেই অপেক্ষাতেই রয়েছি, কারণ গানটার অলরেডি আমি রিয়াকশন দিয়েওছি। গানটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, একটা রক টাইপের মানে গান, মানে একটা জোশ, সত্যি কথা বলতে অস্থির করা গান। কিন্তু এখনো পর্যন্ত মানে মহামায়া ছাড়া ইউটিউবে যে সকল গানগুলো এসছে বরবাদের, টোটাল 4টে গান। প্রথমে এলো দ্বিধা, তারপরেই আমরা দেখতে পেলাম যে নিঃশ্বাস, তারপরে আমরা দেখতে পেলাম আইটেম ডান্স নাম্বার, চাঁদ মামা, এবং তারপরে সবার শেষে আমরা দেখতে পেলাম মায়াবী, রোম্যান্টিক ট্র্যাক। তো এই টোটাল 4টে গান ইউটিউবে টোটাল কত ভিউজ পেয়েছে সেটা নিয়েই আলোচনাটা। আমি দেখলাম আজকে দি সাকিব ম্যাগাজিন এটা পাবলিশ করেছে। থ্যাংক ইউ সো মাচ এরকম একটা জিনিস, ইনফরমেশনটা দেওয়ার জন্য। প্রথমে যদি কথা বলি, চাঁদ মামা গানের সর্বোচ্চ ভিউজ দাঁড়িয়েছে, মানে এই 4টে গানের মধ্যে এখনো পর্যন্ত ইউটিউবে সব থেকে বেশি ভিউজ রয়েছে প্রীতম হাসান এবং রিয়েল এনার্জি প্রোডাকশন মিলিয়ে চাঁদ মামা গান, যেটা 22 মিলিয়ন ভিউজ। ভাবতে পারছো 22 মিলিয়ন, মাই গড! 22 মিলিয়ন মানে হিসাব মতো মানে 10 মিলিয়ন মানে আমরা জানি যে 1 crore, মানে 1 কোটি। 22 মিলিয়ন মানে হয়তো সেটা হবে হচ্ছে 2 কোটির ওপরে, ঠিক আছে, 2 কোটি 20 লক্ষ এরকম সামথিং মানুষ দেখি চাঁদ মামা। তারপরে নিঃশ্বাস, যেটার ভিউজ 11 মিলিয়ন। তারপরে রয়েছে দ্বিধা, যেটার ভিউজ 10.3 মিলিয়ন। এবং তারপরে রয়েছে মায়াবী, 5.4 মিলিয়ন, 5.4 মিলিয়ন। এরকম হচ্ছে টোটাল ভিউজ, মানে 4টে গানের এখনো পর্যন্ত সব থেকে টপে রয়েছে চাঁদ মামা গানটা। এবার চাঁদ মামা যেরকমভাবে রেসপন্স পেয়েছে, আমি একটু বেশি আশা করেছিলাম, সত্যি কথা বলতে ভেবেছিলাম যে দুষ্টু কোকিল বা লাগে উড়া দুটো রেকর্ড ভেঙে দেবে। দেখো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, একেবারেই নতুন একটা চ্যানেল থেকে কিন্তু গানগুলো মুক্তি পেয়েছে, মানে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে গানটা মুক্তি পেয়েছে। শুধুমাত্র চাঁদ মামা না, প্রত্যেকটা গান। তো সেই অনুযায়ী অনেকে আবার বলতেই পারে যে বরবাদ সিনেমার গানগুলো যেরকম ভেবেছিলাম হাইপ তুলবে সেরকম তুলতে পারো না। হ্যাঁ, এটা মনেই হতে পারে, এবং সত্যি কথা বলতে সেই লেভেল হয়ও নি, মানে সেই লেভেলের ভিউজ অর্জন করতে পারিনি। এবার এইখানে কিন্তু দুটো জিনিস ফ্যাক্টর। প্রথম অবশ্যই চ্যানেল, দেখো এসভিএফ বা এসকে ফিল্মস, এইগুলো হচ্ছে বড় চ্যানেল, এইখান থেকে গান রিলিজ করা মানে বিশাল ব্যাপার। কিন্তু একটা জিনিস ভালো করে দেখো, টাইগার মিডিয়ায় প্রিয়তমার গান এসেছিল, সেইগুলো কিন্তু একটা ভালো জনপ্রিয়তা পেয়েছিল। মানে টাইগার মিডিয়া তো আমি যতদূর জানি যে এসবিএফ এর থেকে কম সাবস্ক্রাইবারের চ্যানেল, তো সেই জায়গায় প্রিয়তমার গান কিন্তু প্রত্যেকটা গান ভালো হয়েছিল, প্রত্যেকটা গান নিয়ে চর্চা হয়েছে। এবং সেম টু সেম বরবাদ সিনেমায়, বরবাদ বলছি, তুফান সিনেমা তো প্রত্যেকটা গান ভালো ছিল, অ্যালবামটা ভালো ছিল, তাই বলে কি বরবাদের অ্যালবাম ভালো নয়? এমনটা কিন্তু না, বরবাদের গানগুলো ভালো। সব থেকে ভালো লাগা অবশ্যই চাঁদ মামা রয়েছে। তারপরে যদি কোনো কিছু থেকে থাকে নিঃশ্বাস, আমি নিঃশ্বাসটাকে মানে সবার আগে আমি এগিয়ে রাখবো চাঁদ মামার পরে। তারপরে মায়াবী, তারপরে দ্বিধা, এবং আজকে মহামায়া আসছে, ওইটা আই থিঙ্ক দ্বিধার আগে চলে যাবে। ওই গানটার মতো সেই জোশ ফিলটা আমি পেয়েছি, সেই অস্থির একটা ব্যাপার রয়েছে। তো এইটাই আর কি, গানগুলো সেই রকমভাবে রেসপন্স না করার এটাই কারণ যে নতুন, যেহেতু চ্যানেলটা নতুন, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা নতুন মানে ইউটিউব চ্যানেলে ড্রপ করেছে, তো সেটা একটা অবশ্যই কারণ যে সেই রকম লেভেলের হয়তো 100 মিলিয়ন 200 মিলিয়ন করতে পারেনি দুষ্টু কোকিল লেভেলে। কিন্তু হ্যাঁ, যেটা করেছে আমি বলবো না খুব একটা খারাপ, কারণ চাঁদ মামা গান আমি জানতাম যে সব থেকে বেশি ভিউজ পাবে, দেখো সেটাই হয়েছে। সব থেকে বেশি ভিউজ, 22 মিলিয়ন ভিউজ হয়েছে চাঁদ মামা গানে। ভাবতে পারছো, 2 কোটি দর্শক ভালোবাসা দিয়েছে, 2 কোটি 20 লক্ষ, তারও অধিক, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূল ব্যাপার, যে মানে ছোট চ্যানেল হওয়া সত্ত্বেও আমরা দেখলাম যে ইউটিউবে রিয়েল এনার্জি মানে প্রীতম হাসান মিলিয়ে 22 মিলিয়ন ভিউজ, নট আ ম্যাটার অফ জোক, করে দেখিয়েছে। সব থেকে বড় কথা, করে দেখিয়েছে। এটা আনএক্সপেক্টেড একটা ব্যাপার ছিল। যাই হোক, আশা একটু বেশি করেছিলাম, কিন্তু যেটা হয়েছে খারাপ কিছু হয়নি, আমি অন্তত মনে করি। মানে ভালো ভালো এসকে ফিল্মস বা আরও অন্যান্য যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে, সেখান থেকে যদি গান ডেলিভার করা হতো আরও বেশি ভিউজ পেতো। কিন্তু দেখো, প্রত্যেকটা প্রডিউসারই চাইবে তাদের প্রথম প্রোডাকশন হাউস, নতুন চ্যানেল, সেগুলোকে দাঁড় করবার, ঠিক আছে। সবসময় এসকে ফিল্মস বা সবসময় টাইগার মিডিয়া করলেই তো হবে না। এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম অনেক আগে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা ডিসিশন হয়েছে, আমি বলবো ঠিকঠাক ডিসিশন। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।